হ্যালো, আজকে আমরা শিখব উইড টুলের কাজ। উইড টুল কীভাবে ব্যবহার করতে হয়। তো উইড টুলে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অলরেডি এটা একটা গ্রুপ টুলস। তো এখানে আমরা সিলেক্ট করে উইড টুলটাকে একটু বাইরে নিয়ে আসবো আমাদের দেখা সুবিধার্থে। তো এখানে আমরা রাখলাম। প্রথমত হচ্ছে উইড টুলের কাজটা কি। আমরা যদি পেন টুল দিয়ে হোক বা কোনো অবজেক্ট, কোনো শেপ দিয়ে কোনো একটা অবজেক্ট তৈরি করি, হ্যাঁ, যে কোনো কিছু করার পরই আমাদের কিন্তু এখানে আমি একটু একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, যেখানে আমরা দেখছি যে আমাদের ফিলটাকে আমরা নান করে রেখেছি এবং স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে দিই আমাদের দেখা সুবিধার্থে। একটু বাড়িয়ে নিলাম, ব্ল্যাক কালার দিয়ে আছে, আমরা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারি। রেড কালার ড্র করলাম। এরপর আমরা যেটা সাধারণত জানি যে স্ট্রোককে যদি আমরা বাড়াই কিংবা কমাই, যেমন এখানে 7 ছিল, আমরা 16 পর্যন্ত, 20, 22, 24, 25 পর্যন্ত করলাম। এটা কিন্তু সব দিক থেকে সমানভাবে, ডানে এবং বাঁয়ে, এটা কিন্তু দুই দিকেই সমানভাবে এটা বাড়ে। আবার যদি আমরা এটাকে কমিয়ে দিই, ডিসপ্লেস করলেও এটা সমানভাবে ডিসপ্লেস হয়। হ্যাঁ, তো এটার যে রেশিও অনুযায়ী বড় হয়, মানে বাড়ে এবং কমে। তো উইড টুল দিয়ে যদি আমরা উইড টুলটাকে যদি সিলেক্ট করি, এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা উইড টুলটা সিলেক্ট করি, করার পর আমরা যে কোনো একটা জায়গায়, যে কোনো এই পাথের উপর আমরা যদি এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করি, তাহলে আমরা দেখছি যে অলরেডি এটা একটা অন্যরকম রূপ নিয়েছে। এটাকে যদি আমরা এখন বাড়াই, এটা কিন্তু বাড়ছে, তবে এদিক থেকে বেশি বাড়ছে, কারণ আমরা এটাকে উইড টুল দিয়ে আগেই এটাকে বাড়িয়ে নিয়েছি। তো উইড টুলের সাধারণত কাজটা হচ্ছে কোনো একটা স্ট্রোককে নির্দিষ্ট অবস্থান থেকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। আমরা চাইলে এটাকে কমিয়েও দিতে পারবো, এই যে এরকম একেবারে চিকন করে দিলাম। হ্যাঁ, এবার এটাকে আমরা বাড়াই, দেখতে পাচ্ছেন যে এদিক থেকে বাড়ছে বেশি, এদিক থেকে তার চেয়ে একটু কম, আর এদিক থেকে একেবারেই কম। হ্যাঁ, আমরা যদি উইড টুলটাকে দিয়ে এটাকে এদিক থেকেও বড় করে দেই, এদিক থেকেও বড় করে দেই, এদিক থেকেও বড় করে দেই, তাহলে আমরা দেখব যে এটা সব দিক থেকেই বাড়ছে। এটা হচ্ছে উইড টুলের কাজ। আমরা উইড টুলের কাজটা আর একটু সহজভাবে দেখার জন্য যেমন পেন টুলের ব্যবহার করি আমরা, তাহলে আমরা বুঝবো। এটা ডিফল্টে এরকম ছিল, এটা রাখলাম। আমরা যদি একটা ক্লিক করে সমান শিফট প্রেস করি, আমরা যদি একটা রেখা নেই এখানে, আর স্ট্রোকের পয়েন্টটাকে একটু কমিয়ে দিলাম 1 কিংবা আরও কম, 0.05, একেবারে চিকন করে নিলাম। হ্যাঁ, এবার আমরা পেন টুল থেকে মাঝখানে, এটা সিলেকশন অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমরা মাঝখানে একটা পয়েন্ট নিলাম, জাস্ট ক্লিক, এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এবার যদি পেন টুল থেকে যে কনভার্ট অ্যাঙ্কর ক্লিক করে এরকম দেই, এটাকে ড্র্যাগ করি। হ্যাঁ, ড্র্যাগ করার পর আমরা উইড টুলটাকে সিলেক্ট করে যদি একটু ড্র্যাগ করে দিই, তাহলে আমরা দেখব যে এটা অলরেডি একটা ওয়েভের মতো একটা শেপ হয়ে গেছে, একটা ওয়েভ শেপ। হ্যাঁ, এটা কিন্তু উইড টুলের মাধ্যমে আমরা করলাম, এবং এটাকে স্ট্রোক রাখা অবস্থায় আমরা এটাকে একটা ওয়েভের শেপ দিতে পেরেছি। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিব পরবর্তী টুলসটা দেখার জন্য। আমাদের পরবর্তী যে টুলস সেটা হচ্ছে র্যাপ টুল। এই র্যাপ টুলের কাজটা হচ্ছে যে আমরা যদি স্বাভাবিকভাবে যদি আমরা একটা রেক্টেঙ্গেল টুলস নেই, এবং এটাকে আমরা দেখেন মনে হচ্ছে টেনে নিয়ে আসতেছে। হ্যাঁ, টেনে নিয়ে আসার মতো একটা কাজ করছে। এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি এদিক থেকে। যেটা আমরা ম্যানুয়ালি তৈরি করতে গেলে আমাদের মোটামুটি একটু সময় লাগতো, এটাকে পাত করে এরকম একটা শেপ দেওয়া, হ্যাঁ, একটু সময় সাপেক্ষের ব্যাপার। এটাকে আমরা অলরেডি এই র্যাপ টুলের মাধ্যমে এটাকে আমরা এরকম একটা শেপ দিতে পেরেছি। র্যাপ টুলের কাজটা হচ্ছে এখানে যেমন আমরা সিম্বলটা দেখছি যে আঙুল দিয়ে টেনে নিয়ে আসার মতো। হ্যাঁ, অনেকটাই কাজটা এরকম করে যে আঙুল দিয়ে একটা জিনিসকে যদি টানি, তাহলে এটা যেরকম কাজ করে, এই র্যাপ টুলের কাজটা হচ্ছে অনেকটা ওই রকম। ঠিক আছে, তো
এটাকে ডিলিট করে দেবো আমরা পরবর্তী টুলসটা দেখার জন্য। আমাদের পরবর্তী টুলসটা হচ্ছে টুয়েল টুল। এই টুয়েল টুলটা দেখার জন্য আমরা একটা বক্স নিতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, এরকম চিকন করে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম দেখার সুবিধার্থে। এটাকে আমরা যদি এই টুয়েল টুলটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখুন অলরেডি আমরা এখানে একটা সোয়েল তৈরি করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, এটাকে আমরা সিঙ্গেলভাবে করতে পারতাম, যেমন পেন টুলটাকে যদি নিই, একটা লম্বা একটা ড্র্যাগ করে একটা রেখা নিলাম, লাইন নেওয়ার পর আমরা এই টুয়েল টুলটাকে সিলেক্ট করে যদি আমরা এইভাবে এটাকে জাস্ট প্রেস করে ধরে রাখবেন, যে কোনো এইটার এই পয়েন্ট থেকে নেওয়া দরকার, এখানে প্রেস করে জাস্ট ধরে রাখবেন, দেখবেন এটা অলরেডি একটা সোয়েল তৈরি করে ফেলেছে। যদি মাঝখানে প্রয়োজন, মাঝখানে দিলাম, দুই দিক থেকে এটা সোয়েল করছে। হ্যাঁ, দেখবেন যে খুব চমৎকারভাবে কিন্তু আমরা অলরেডি এখানে তিনটা সোয়েল, একটা মাত্র লাইন থেকে আমরা তিনটা সোয়েল তৈরি করতে সক্ষম হয়েছি, যেটা কিনা একটু জুম করি কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে। হ্যাঁ, এটা যদি আমরা ম্যানুয়ালি পাত করে করার চেষ্টা করতাম, এই পাত দিয়ে যদি পাত টুল দিয়ে এটাকে পাত করার চেষ্টা করতাম, তাহলে এত সুন্দর ফিনিশিংটা আনাটা অনেক টাফ, মাস্টার হাতের কাজ হতো এটা। হ্যাঁ, যেহেতু আপনারা যারা বিগিনার, তাদের জন্য এই রকম একটা শেপ তৈরি করাটা খুবই কষ্টকর। হ্যাঁ, এজন্য আমরা এই ধরনের কোনো সোয়েলের কাজ প্রয়োজন হলে আমরা এটাকে এই টুয়েল টুল দিয়ে আমরা এটাকে সোয়েল তৈরি করে নিব। তো এটাকে আমরা ডিলিট করে দেব আমাদের পরবর্তী টুলস দেখার জন্য। তো পরবর্তী টুলসটা দেখার জন্য আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, আর এটাকে আমরা স্ট্রোক না রেখে আমরা একটু ফিল রাখি দেখার সুবিধার্থে। যে আমাদের যে পাকার টুলটা আছে, এটাকে সিলেক্ট করে এখানে আমরা জাস্ট প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ করছি, ধরে রেখে ড্র্যাগ করলাম। হ্যাঁ, ধরে রেখে ড্র্যাগ করলাম। এটার কাজটা হচ্ছে ওই টেনে নিয়ে আসার মতোই অনেকটা, আপনি যে কোনো দিকে এটাকে টেনে নিয়ে আসতে পারবেন। অথবা আপনারা যদি চাই যে এটাকে একটা বক্স নিলাম এবং এটাকে মাঝখান থেকে এদিক থেকে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, এই মাঝখানে ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন এটা অটোমেটিক টানে নিয়ে আসতেছে। হ্যাঁ, অনেক সময় এরকম এটার এই কাজটা মাঝে মাঝে প্রয়োজন হয় আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে। তো আমাদের পরবর্তী টুলসটার কাজ হচ্ছে আমাদের ব্লড টুল। এটার কাজটা হচ্ছে ঠিক উল্টোটা, ওটা যেমন ভিতর দিকে নিয়ে আসে, এটা হচ্ছে বাইরের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, এই বাইরের দিকে এটা ঠেলে দিচ্ছে, এই মাঝখানে এলাম, বাইরের দিকে ঠেলে দিচ্ছে, মানে ওর যে অংশটা এর বাহিরে, আউটসাইডে। হ্যাঁ, এদিকে আপনারা টান দিতে পারেন, সিলেক্ট করে ড্র্যাগ করবেন, এটাকেও ড্র্যাগ করছে। যে কোনো রকম আপনাদের যেরকম খুশি আপনারা ওই রকম এটাকে নিয়ে ড্র করতে পারেন। এটা হচ্ছে আমাদের ব্লড টুলের কাজ। আচ্ছা, আমাদের পরবর্তী টুলসটা দেখার জন্য আমরা এটাকে ডিলিট করে দেব। পরবর্তী টুল আমাদের হচ্ছে স্ক্যালপ টুল। এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করার আগে আমাদের প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং স্ক্যালপ টুল দিয়ে আমরা যদি সিলেক্ট করি, দেখেন এখানে বেশ কিছু পয়েন্ট নিয়ে ও আসছে। অনেক সময় আমাদের দেখা যায় যে অনেক যে কমিক বুকগুলো থাকে, কমিক বুকের মধ্যে আমরা এই ধরনের যে স্পিচ বাবলগুলো থাকে, ওগুলোর মধ্যে দেখা যাচ্ছে এরকম পাশে দিয়ে এরকম ডিজাইন থাকে। যদি আমরা একটা ইলিপস টুল নেই এবং এটাকে সিলেক্ট করে একটু একটু করে ক্লিক করি, একটু বাঁকা টাকা এরকম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্ক্যালপ টুলের কাজ। তো এটাকে আমরা ডিলিট করে দিব পরবর্তী টুলসটা দেখার জন্য। আমাদের
পরবর্তী টুলসটা হচ্ছে ক্রিস্টালাইজ টুল। এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করেন। এটা অলরেডি বাইরের দিকে কিছু পয়েন্ট, কিছু হেড তৈরি করছে। এগুলোকে আপনারা যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন যে এগুলোর ব্যবহারটা আসলে কীভাবে করতে হয়। হ্যাঁ, এগুলো এরকমও অনেক ধরনের ডিজাইনের মধ্যে এগুলোর ব্যবহার হয়। হ্যাঁ, এটা আমরা পরবর্তী টুলসের জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। ওটা হচ্ছে রিঙ্কেল টুল। এটার কাজটাও অনেকটা ওইরকম। এখানে ক্লিক করবেন, এখানে এটা কিন্তু ও ড্র্যাগ করছে এটাকে উপর নিচে বিটের মতো একটা একটা অবজেক্ট তৈরি করে ফেলেছে। অনেক সময় রঙের যে পেইন্ট করার পর যে অপশন, মানে নিচে যে ড্র্যাগ করার পর যেরকম একটা ইয়ে থাকে, দেখা গেছে উপরে একটা পেইন্ট ব্রাশ, পেইন্টের রং বেয়ে পড়তেছে, তখন এই যে এই ধরনের কাজগুলো এই টুলসটা কাজে আসে। যেমন মনে হচ্ছে যে রংটা একেবারে পড়ে যাচ্ছে, এরকম মনে হয়। তো আশা করি যে উইড টুলের যে গ্রুপটা আছে, এই উইড টুলের যে গ্রুপটা, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।